লুটপাটের ইতিহাস, স্বাধীনতার 53 বছরের ইতিহাস, মানুষের ভোটাধিকার হরণের ইতিহাস, স্বাধীনতার 53 বছরের ইতিহাস, কষ্টার্জিত কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা বাইরে পাচারের ইতিহাস, 53 বছরের ইতিহাস, মিথ্যা মামলা ও হামলা দিয়ে জনজীবনকে দুর্বিষহ করার ইতিহাস, 53 বছরের ইতিহাস, জালেম শাহীর বিরুদ্ধে জনগণ রুখে দিয়ে তাদের পতন ঘটানোর ইতিহাস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই জনসভার সংগ্রামী সভাপতি, উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, থানার দায়িত্বশীলবৃন্দ, দেশপ্রেমিক ইমানদার ভাইরা, আমার এক মহান কবির একটা কথা মনে পড়ে। বাঙালির ইতিহাস উনি তুলে ধরেছেন। বাঙালির ভালোবাসা এমন একটা অবস্থা, অমান দাখালা দাখালা কুল্লুহু, অমান খারাজা খারাজা কুল্লুহু। বাঙালির এই বাংলাদেশিরা ভালোবাসে, 14 হাত মাথার উপর উঠায়, আর বাঙালি যখন তাকে ভালোবাসে না, 14 হাত মাটির নিচে ডুবাই দেয়। আমরা দেখেছি 47 সালে লড়কে লেগে পাকিস্তান, মারকে লেগে পাকিস্তান পেয়ে পাকিস্তান কায়েম হয়েছিল। সেই আইয়ুব খানের গাদ্দারির কারণে 54 সালে এই দেশের বাংলাদেশি তৎকালীন পূর্ব পাকিস্তানবাসীরা সেই আইয়ুবের বিরুদ্ধে চরমভাবে রুখে দাঁড়ালো, তাদের পতন ঘটিয়েছিল। 54 নির্বাচনে পাকিস্তান সরকারের পতন ঘটিয়ে যুক্ত ফ্রন্টের সরকার গঠন করলো। কি বলেন, ঠিক না? অমান দাখালা দাখালা করলু, অমান খারাজা খারাজা করলু। একটা খারাপ শব্দ আছে, আমি ওইটা কইলাম না আর কি। হ্যাঁ, এরপরে দেখেন 70 নির্বাচনে আওয়ামী লীগ ডাকে দেশের 98% মানুষ তা সাড়া দিয়েছিল। 71 সালে ক্ষমতা গ্রহণ করার পরে 75 সালের মধ্যে বাঙালি সম্পর্ক উল্টে গেল। সেই শেখ মুজিবের বিরুদ্ধে একেবারে 14 হাত মাটির নিচে ডুবাই দিল। কি বলেন, ঠিক না? দিল। অমান দাখালা দাখালা করলো, অমান খারাজা খারাজা করলো। আবার দেখেন এই শেখ হাসিনা 41 সালের একটা রূপকথা বললো, ভীষণ। 41 সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকবে, ঠিক না? আইন হায়, পুলিশ বানাইলো আওয়ামী লীগের অংশ, যুবলীগ, ছাত্রলীগ, পুলিশ লীগ, বিশাল লীগ, সকল লীগ হলো তাদের সাথে। টাকা ভাগাভাগি করে দিল, খা তোরা খা, লে রে বাবা খা। টাকা ভাগ করে দিল সবাইকে, খা, লুটপাট করে খা। তার পিয়নের কাছে 400 কোটি টাকা চুরি করেছে। হাসিনা নিজে বলছে না? একটা পিয়ন যদি 400 কোটি টাকা চুরি, তা হাসিনা কত হাজার কোটি টাকা চুরি করেছে, তার সচিবরা কত হাজার টাকা করেছে। দেশটা ভাবে লুটি পড়ে শেষ করে দিল তারা। আমান দাখালা দাখালা করলু, আমান খারাজা খারাজা করলু। কে বলেন, ঠিক না? আর একবার একটা দাখালা দাখালা করতে পারবেন? আরেকটা দাবি আমি রাখবো, এই যত রকমের তন্ত্র মন্ত্র আছে ব্রিটিশ বেনিয়াদের, ইহুদি খ্রিস্টানদের, এইটা কবর রচনা করে ইসলামী সংবিধান প্রতিষ্ঠার জন্য আরেকটা আন্দোলন শুরু করতে হবে। আমান দাখালা দাখালা করলো, আরেকটা আন্দোলন করেন যে আমরা ইসলাম ছাড়া, ইসলামী সংবিধান ছাড়া, রসুলের আদর্শ ছাড়া, রসুলের নিয়মে রাষ্ট্র ছাড়া অন্য কিছু মানি না, মানব না। আরেকটা দেখাইতে পারবেন তো? আহ্বান জানাই গেলাম, আর কিচ্ছু লাগে না। হাসিনার ইতিহাস বলতে বলতে দেখবেন বিশাল বলুম বলুম বই হবে, অনেক বলুম বলুম বই হবে, আর কয়েকজনে কয়েক ঘটনা বলবে। বিরোধিনী ভাইরা আমার, লুটপাটের ইতিহাস, স্বাধীনতার 53 বছরের ইতিহাস, মানুষের ভোটাধিকার হরণের ইতিহাস, স্বাধীনতার 53 বছরের ইতিহাস, কষ্টার্জিত কৃষক শ্রমিক মেহনতি মানুষের কষ্টার্জিত টাকা বাইরে পাচারের ইতিহাস, 53 বছরের ইতিহাস, মিথ্যা মামলা ও হামলা দিয়ে জনজীবনকে দুর্বিষহ করার ইতিহাস, 53 বছরের ইতিহাস, জালেম শাহীর বিরুদ্ধে জনগণ রুখে দিয়ে তাদের পতন ঘটানোর ইতিহাস। আওয়ামী লীগ স্বাধীন করেছিল দেশ, চোরের খনি দিয়ে আওয়ামী সরকার গঠন হয়েছিল 71 সালে। সবাই বলছিল সবাই পায় সোনার খনি,
আমি পেয়েছি চোরের খনি। আর হাসিনার আমলে চোরের খনি থেকে ডাকাইতের খনি হইল এখন, বোঝেন নাই? আজকে শুধু ডাকাইতের খনি না, পাচারের খনি, সম্পদ কিবা টাকা ছাপাই দিল, ব্যাংকে টাকা নাই, নগদ টাকা ছাপাই দিল তৎনত করে ব্যাংকে টাকা দেওয়ার জন্য। 50,000, 60,000, 70,000 কোটি টাকা এক একজন বড় ব্যবসায়ীরা লুটপাট করে নিল। এটা দেশ হইল? আপনাকে এটা পরিবর্তন চান? এই অবস্থার পরিবর্তন চান? আল্লাহ বলে, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন না করা পর্যন্ত আমিও তোমার ভাগ্যের পরিবর্তন ঘটাবো না। আপনি যখন বাজারে যান, পচা মাছ কেনেন না তাজা মাছ কেনেন? তরকারি কিনতে গেলেন, বাসি তরকারি না তাজা তরকারি? ডাক্তার দেখাইতে গেলে ভালো ডাক্তার না খারাপ ডাক্তার? উকিল ধরতে গেলে ভালো উকিল না খারাপ উকিল? ছাত্র পড়তে গেলে ভালো শিক্ষা প্রতিষ্ঠান না খারাপ শিক্ষা প্রতিষ্ঠান? তো এত ভালো খোঁজেন, তা কোন নীতিতে দেশটা চললে মানুষ শান্তি পাবে, কল্যাণ পাবে, মুক্তি পাবে, এটা আপনি খুঁজবেন না? এটা যদি না খোঁজেন, আপনি যদি পচা মাছ নিয়ে আসেন, আপনার ছেলেও তো আপনারা বলবেন, বাবা তোমার মাথা তো ঠিক নাই, তুমি কোথায় পচা মাছ নিয়ে আসলাম। আপনি দেশের মুসলমান দাবি করবেন, ইমানদার দাবি করবেন, জামা টুপি পোশাক সব ইসলামী ধরবেন, আর রাজনীতিটা ইসলামী করবেন না। দাঁড়িয়ে রাখছি কার সুন্নত? টুপি, জুব্বা, মেসওয়াক, নামাজ সব রাসূলের সুন্নত, কিন্তু রাজনীতি করবেন কার সুন্নতে? এইখানে হলো মুসলমানদের একটা বৈপরীত্য, কথার কাছে মিল নাই। যার কথা কাজে মিল থাকে না, লেবাসে পোশাকে সব রাসূলের আদর্শ, কাজে কর্মে সবল ইহুদি খ্রিস্টানদের আদর্শ। আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র চালাইছেন না? ইতিহাসটা কি মানুষ জানে? না। 10 বছর রাষ্ট্র চালিয়েছেন। রাষ্ট্রের আয়তন ছিল 30 লক্ষ বর্গ কিলোমিটার, বাংলাদেশের 21টা রাষ্ট্রের সমান। এটা কি দেশের মুসলমানরা, নামাজিরা, দাড়ি টুপিওয়ালা জানে? জানে না। সাধারণ কৃষক শ্রমিক জানে? জানে না। জানানোর দায়িত্ব ছিল কাদের? যারা দায়িত্ব ছিল তাদের জানানের, যারা জানায় না তাদের ব্যাপারে আল্লাহ রসুল চরম বুঝিয়ে দিয়েছেন। 2 আল্লাহ রসুল বলছেন 2 শ্রেণী মানুষের উম্মতকে ধ্বংস করবে। হালাকা উম্মাতিন আলিমুন ফাজিরুন ওয়াবেদুন জাহেলুন। আল্লাহ রসুল 10 বছর রাষ্ট্র চালাইছিলেন। খোলাফায়ে রাশিদিন 30 বছর অর্ধ পৃথিবী শাসন করেছিলেন। এই রাষ্ট্র চালাইয়ে তারা দুনিয়া বসে জান্নাত আগাম সংবাদ পেয়েছেন। এই ফজিলতপূর্ণ কথাটা সাধারণ মানুষের কাছে কে বলবে? আলেমরা বলবে না? আল্লাহ রাসূল বলছেন 2 শ্রেণীর মানুষ উম্মতকে ধ্বংস করবে, ভণ্ড আলেমে আর বোকা আবেদে। আপনি কেন বলেন না? দেখে মানুষ কেন জানে না? আল্লাহ রাসূল রাজনীতি করছেন, রাষ্ট্রনায়ক ছিলেন। সাহাবায়ে কেরাম দুনিয়া বসে জান্নাত আগাম সংবাদ পাওয়ার পরে তারা রাষ্ট্রনায়ক ছিলেন। আপনি এই কথাটা কেন আলেমদের বলেন না? আপনি কেন সাধারণ মানুষকে বলেন না? আপনারা আজকের থেকে আমরা জেনে গেলাম, কি বলেন ঠিক না? আল্লাহ রসুল একজন রাষ্ট্রনায়ক ছিলেন। খোলাফায়ে রাশিদিন অর্ধ পৃথিবী শাসন করেছেন। নাকি আমরা এই রাজনীতি চাই? নাকি ইহুদি খ্রিস্টানদের রাজনীতি চাই? চাই নাকি না? কারা কারা চাই ইসলামের রাজনীতি? কারা কাছে না থাকবে? তাই যদি হয় এখন আর পচা মাছ কেনা যাইবে না, তাজা মাছ কিনতে হবে। কি বলেন ঠিক না? পচা তরকারি কেনা, তাজা তরকারি কিনতে হবে। আমরা পচা, গান্দা, দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি আর এই বাংলার মাঝে দেখতে চাই না। এদেশে হাজার আউলিয়ার দেশ, 92 ভাগ মুসলমানের দেশ, 20 থেকে 25 লক্ষ আলেম ওলামার দেশ, 3.5 লক্ষ মসজিদের দেশ, 70,000 মাদ্রাসার দেশ। আজানের ধ্বনি শুনে মানুষের ঘুম ভাঙে, আজানের ধ্বনি শুনে ছেলেরা মাঠ থেকে ঘরে ফেরে। এই দেশে আমরা কোনো পচা, গান্দা, দূষিত, বিষাক্ত, কলুষিত, নোংরা রাজনীতি হতে আর দেব না, দেব না, দেব না। দেব নাকি? না, দেব না। আলেম ওলামাকে আমি অনুরোধ করব, আপনারা গ্রামে গঞ্জে ছড়িয়ে যান। আল্লাহ রসুল রাষ্ট্র চালাইছেন, খোলাফায়ে রাশিদিন রাষ্ট্র চালাইছেন। এই কথাটা এটা সবচেয়ে সুন্নত। আর রাষ্ট্র রক্ষার জন্য আল্লাহ রসুল 27টা যুদ্ধ করছেন। কয়টা? কাফেররা চাইছিল যে ইসলামের যে একটা আলো, ইসলাম সুন্দর, হ্যাঁ সুন্দর, সবল, সার্থক করে দেওয়ার মানুষের জীবনকে, এটাকে ধূলিসাৎ করে দেওয়ার জন্য কাফেররা আক্রমণ করেছে রসুলের উপরে। কতটা? 27 বার। কয়বার ভাই? 27 বার। এটা মনে নাই? এটা মনে না থাকলে আপনি কি রাজনীতি করতে পারবেন? দাড়ি আছে, টুপি আছে, আপনি ইহুদি খ্রিস্টানদের রাজনীতি করেন। নামাজ আছে, রোজা আছে, ইহুদি খ্রিস্টানদের রাজনীতি করতে হবে? এই ইমান নিয়ে কবর দেওয়া যাবে? যাবে? তা রসুল সাবাদ লাগবে তো। তা রসুলের রাজনীতিই করলাম না, দাড়ি আছে, টুপি আছে, রসুল চেনবে কিভাবে আপনাকে আমাকে? এখন থেকে পরিষ্কার বলে গেলাম, এখন থেকে যদি ইমান নিয়ে কবর যেতে চান, ইসলামের মরতে চান, ইসলাম নিয়ে মরতে চান, এখন থেকে রসুলের আদর্শকে অনুসরণ করতে হবে।
কে কি বলুক না বলুক, আমি কেউ করবে না আমি করব, কেউ করবে না আমি করব, কি বলেন ঠিক না? করবো নাকি? এখানে ঘরে ঘরে প্রত্যেকের দাওয়াত পৌঁছাবেন। পীর সাহেব চরমান ডাক দিয়েছেন, একটা কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, একটা কল্যাণ রাষ্ট্র। কল্যাণ রাষ্ট্র করতে হলে জনগণের সমর্থন লাগবে না? এই কথাটা বলতে পারবেন না? ভাই, আমি পীর সাহেব চরমান এই রাষ্ট্রকে একটা কল্যাণ রাষ্ট্র বানাই চাই, আমি পীর সাহেবের কাফেলায় যোগ দিয়েছি, ভাই আপনি ওই কাফেলায় যোগদান করেন, এতটুকু কথা বলতে পারবেন না? অন্য কিছু বলার দরকার নাই। এই কথা রিক্সা, হ্যাঁ ভ্যান, হ্যাঁ ঠেলা গাড়ি, দোকানদার, কৃষক সবার কাছে বলতে পারবেন না? আমি চাই আগামী 3 মাসের মধ্যে এইখানে এমন একটা জনসভা হবে, একজনে কমপক্ষে 20 জন লোক দাওয়াত দেবেন, দাওয়াত দিয়ে এই মাঠটা ভরিয়ে রাস্তাঘাট সব ভরতে হবে। তাহলে বুঝবো যে আপনাদের কথায় তাসির হয়েছে। তাহলে আমি যাব, মুফতি সাহেব আইবে, মুফতি সাহেব আইবে, পীর সাহেব আইবে, এভাবে খালি হতেই থাকবেন, নিজে কিছু করবেন না। কি পারবেন নাকি? 3 মাসের মধ্যে মাঠটা সব ভরতে পারবেন? পারবেন? কারা কারা রায় থাকবে? দেখা যাক। আল্লাহ তাআলা, তুমি তোমার ভাগ্যের পরিবর্তন, আমিও তোমার ভাগ্যের পরিবর্তন করব না। তেঁতুল গাছ লাগাই আম আশা করা যায় না, মাদার গাছ লাগাই কাঁঠাল আশা করা যায় না। বারবার দুর্নীতিতে যারা দেশটাকে বিশ্ব চ্যাম্পিয়ন বানিয়েছে তাদেরকে ভোট দিয়ে ক্ষমতায় নিয়ে দেশ জাতি মানবতার কোনো কল্যাণ আশা করা যায় না। আসুন আমরা নিজের ভাগ্যের পরিবর্তন করি, আল্লাহ আমাদের ভাগ্যের পরিবর্তন করে দেবেন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ।